আমার লেখা ক্লাউড কম্পিউটিং এর উপরে বইটি ইউকের ইউনিভার্সিটি অফ ওয়েস্ট ইংল্যান্ড সহ বিভিন্ন ইউনিভার্সিটিতে মাস্টার্স ইন কম্পিউটার সায়েন্সের ক্লাউড কম্পিউটিং সাবজেক্টের উপরে যখন পড়ানো হয় তখন আমার বইটি হাইলি রিকমেন্ড করা হয় এবং অনেক ইউনিভার্সিটিতে পড়াচ্ছে। আসলে আমার এই বইটাতে ক্লাউড কম্পিউটিং এর A to Z আমি উল্লেখ করেছি। তো আমি যেহেতু আজকে এই বইটার বিভিন্ন পার্টে আপনাদের নাভিগেট করাবো, একদম শুরু থেকে ক্লাউড কম্পিউটিং এর যে ফান্ডামেন্টাল জিনিসগুলো আপনাকে শিখতে হবে এবং এই জার্নিটাতে ক্লাউড কম্পিউটিং এর A to Z আমি দেখাই দিব এবং এটা এমন হবে যে এটা একটা রোড ম্যাপ হবে। ক্লাউড কম্পিউটিং সম্বন্ধে আপনার যদি জ্ঞান অর্জন করতে হয়, ক্লাউড কম্পিউটিং সম্বন্ধে আপনার যদি একটা ধারণা অর্জন করতে হয়, যেটা আমি সবাইকে রিকমেন্ড করি জানার জন্য, এবং এর জন্য আমি নাম দিয়েছি যে ক্লাউড কম্পিউটিং এর রোড ম্যাপ, ক্লাউড কম্পিউটিং এর A to Z। বইটিতে 7টি চ্যাপ্টার রয়েছে এবং এটা আমাজন সহ বিভিন্ন বুক স্টলে পাওয়া যায়। বাংলাদেশে আমি চেষ্টা করছি কোনো পাবলিশার যদি আপনারা ইন্টারেস্টেড হন হার্ড কপিটা প্রকাশ করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। ওকে, আমি আবেদন করছি আমার সাথে যোগাযোগ করার জন্য। আমি হাইলি রিকমেন্ড করব বাংলাদেশের ইউনিভার্সিটিতে যারা কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে কিংবা আইটি ডিপার্টমেন্টে যারা ক্লাউড কম্পিউটিং এর উপরে যদি কোনো সাবজেক্ট রেখে থাকেন, আমি হাইলি রিকমেন্ড করবো আমার বইটা শেখানোর জন্য। এখন আমি আমার বইয়ের কন্টেন্ট আপনাদের সাথে উপস্থাপন করবো এবং কন্টেন্ট উপস্থাপনের মধ্যে দিয়ে আমি ক্লাউড কম্পিউটিং এর A to Z আপনাদের বুঝাই দিব। জুলাই 2020-তে বইটি প্রথম প্রকাশিত হয়। আমি একটি বইটির একটি কুইক ওভারভিউ দিয়েছি এবং ওভারভিউর মধ্যে আমি মূলত প্রত্যেকটা চ্যাপ্টারের নাভিগেশন দেখিয়েছি। আমি আগে যেটা বলেছিলাম যে ডিজিটাল ট্রান্সফরমেশনের একটা জেনারেল আন্ডারস্ট্যান্ডিং গ্রো করার জন্য আমি প্রথমেই ডিজিটাল ট্রান্সফরমেশনের মেইন পিলারগুলো নিয়ে আমি কথা বলেছি, যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ক্লাউড কম্পিউটিং, বিগ ডেটা, ইন্টারনেট থিংসের কথা বলেছি, ইনক্লুডিং রোবোটিক প্রসেস অটোমেশন। বাংলাদেশের বিজনেস ইন্টেলিজেন্সের যে বাংলা বইটি আমার বেরিয়েছে ওই বইটির মধ্যেও কিন্তু আমি প্রথমে ডিজিটাল ট্রান্সফরমেশন নিয়ে বলেছি এবং আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ক্লাউড কম্পিউটিং, বিগ ডেটার সহজ সরল বর্ণনা দিয়েছি সেখানে, এবং এখানে কিছু কিছু ছবি আছে যেগুলো এখান থেকে আমি ওই বইটাতে ব্যবহার করেছি। নাও ক্লাউড কম্পিউটিং এর সম্বন্ধে বলতে যে আমি ক্লাউড কম্পিউটিং এর ফান্ডামেন্টালসগুলো বলছি, যেখানে ক্লাউড সার্ভিস মডেল, ক্লাউড ইকোসিস্টেম, ক্লাউডের কী ধরনের সমস্যা চ্যালেঞ্জগুলো রয়েছে, ক্লাউডের টুল চেইন, তারপর এসেন্সিয়াল ক্যারেক্টারিস্টিক, ক্লাউড ডিপ্লয়মেন্ট মডেলস, ক্লাউডের বেনিফিট, ক্লাউড আর্কিটেকচার, এগুলো নিয়ে কথা বলেছি। আমি সোর্সিং ক্লাউড কম্পিউটিং সার্ভিসেস, কীভাবে আপনি ক্লাউড কম্পিউটিং সার্ভিস আপনার সংস্থার জন্য যোগান দিতে পারেন, এগুলো যোগান দেওয়ার জন্য কী ধরনের সার্ভিস প্রোভাইডাররা রয়েছে, কী ধরনের সার্ভিস তারা দিয়ে থাকে, কী ধরনের সেবা তারা প্রদান করে,